আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স। পূর্বে আশা করি আপনারা সবাই সুস্থ ভালো আছেন। আজকে আমাদের 50তম ক্লাস। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে চার্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার্ট ডিজাইন কীরকম হয়। সাধারণত এই চার্ট ডিজাইনগুলি এক্সেল অথবা পাওয়ার পয়েন্টে বেশি করা হয়, মাইক্রোসফট ওয়ার্ডে খুব একটা ব্যবহার করা হয় না। যেহেতু অপশন আছে, আমরা চার্ট নিয়ে আজকে ক্লাসটা নেব। চলুন দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে চার্ট কীভাবে কাজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট রিবন ইনসার্ট, তার এখানে চার্ট একটা অপশন আছে। আমি চার্টে যখন ক্লিক করলাম, যেখানে প্রথমে চার্ট নিয়ে সেখানে মাউস পয়েন্টার রাখবো, চার্ট ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে চার্টের ভিতরে একটা আছে হচ্ছে টেমপ্লেট, কোনো টেমপ্লেট নাই। এরপর হচ্ছে চার্ট অনেক ধরনের চার্ট এখানে আছে, কলাম আকারে, লাইন, পাই, ভার, এরিয়া, এরকম বিভিন্ন ধরনের চার্ট এখানে আছে। ধরে নিচ্ছি আমি কলাম যুক্ত একটি চার্ট তৈরি করতে চাচ্ছি। এই কলামের আবার বিভিন্ন ধরনের চার্ট আমরা দেখতে পাচ্ছি। কিছু আছে 2D, কিছু আছে 3D। 2D কাকে বলা হয়, আমি এটা সিলেক্ট করে যখন ওকে করলাম, যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা বলছি 2D, ঠিক আছে। এবং আমরা যদি 3D নিতে চাই, আমরা 3Dও নিতে পারবো, ঠিক আছে। তখন আমি ডিজাইনটা নিয়ে নিয়েছি, আমি এটা চেঞ্জ করতে চাই, আমরা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করব, আবার এখানে চলে যাব। এখানে ক্লিক করে আমরা বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা এই ডিজাইনটা অথবা এই ডিজাইনটা আমরা নিতে চাই, আমরা এই ডিজাইনটাই নিই, ফলো করি, ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন এখানে চলে আসছে। এই ডিজাইন আসার পর বাম দিকে আছে অ্যাড চার্ট এলিমেন্টসটা একটু পর আলোচনা করি আমরা। লেআউট, আমাদের এই ডিজাইনের উপরে লেখা আছে চার্ট টাইটেল, কিছু পার্সেন্টেজ, কিছু ক্যাটাগরিজ কথা লেখা আছে। এইটা আমি কোথায় বসাতে চাই একটু খেয়াল করে দেখি আমরা। এই যে 100, 80, 60, এইটা পরিবর্তন করার জন্য এই লেআউটটা দিয়ে পরিবর্তন করা যাবে। দেখেন ক্লিয়ার, সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3 সবার নিচ দিকে আছে। এটা সিলেক্ট করলাম, এটা নিচে আছে, আমরা চেঞ্জ করে এটা দিলাম, তাহলে দেখলাম এটা ডান দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে 10 করে ডিফারেন্স করা হচ্ছে। আমরা আরেকটা যদি ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 20, 40, 50 নিচে চার্ট আকারে এখানে দেওয়া আছে যে আমাদের ভ্যালুগুলি, ঠিক আছে। দেখেন অনেক ধরনের ক্যাটাগরির ডিজাইন এখানে আছে। আমরা কাজের প্রয়োজন যেটা প্রয়োজন আমরা সেইটা এখান থেকে নিতে পারি। ক্লিয়ার সবার? আশা করি আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, আমরা এটি আপাতত নিলাম একটা কালার দেখে। এরপরে চেঞ্জ কালার, এই চার্টের আমি কোনো কালার পরিবর্তন করতে চাই কি না, ঠিক আছে। ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, পরিবর্তন করতে চাই কি না, ঠিক আছে। সব এরকম পরিবর্তন করতে চাই কি না, চাইলে আমরা এগুলি ইউজ করতে পারি। আশা করি আমরা সবাই এই মুহূর্তে পর্যন্ত আমরা বুঝতে পারছি, ঠিক তাই না? ওকে, আবার আমরা টাইপে চলে যাই, ঠিক আছে। সবাই ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে ডাটা সিলেক্ট। আমরা যদি এখানে 4টা কলাম আছে, দেখেন আবার একটু খেয়াল করি আমরা কোথা থেকে আসছি, খুব ইম্পর্টেন্ট। চার্টের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা শিটে দেখেন, যখন ডাটা শিট ক্লিক করলাম, এখানে কয়টা আছে? 4টা। আমরা এটা আমরা ডাটা সোর্সটা কেটে দিচ্ছি। আমরা যদি এক্সেল শিট চলে আসছে, আমরা যদি নিচ দিকে একটু করি, এখানে লেখা আছে হচ্ছে কি সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3। আমরা এখানে দেখছি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই কথাগুলি লেখা আছে। আমরা এগুলো পরিবর্তন করলে এখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে চেঞ্জ করি, যেমন এই ডাটাগুলি হচ্ছে
বাংলাদেশ, অথবা যেহেতু টিটিসি নিয়ে কাজ করছি আমরা, সিলেট টিটিসি, ঢাকা টিটিসি, পাবনা টিটিসি, বাংলাদেশ জার্মান টিটিসি। ওকে, আমি আপাতত 4টে লিখলাম। এখন দেখতে পাচ্ছি এই নামগুলি নিজ দিকে চলে আসছে। ঠিক আছে, এখন লেখা আছে সিরিয়াল 1 2 3। আমরা এটাও পরিবর্তন করতে পারি। কিভাবে করব? আবার চলে যাব আমরা ডাটা শিটে যাওয়ার পর আমরা এখানে এই সিরিয়ালগুলি চেঞ্জ করে দিব। সাপোজ সিরিয়ালের জায়গায় লিখে রাখবো আমরা কলাম 1, 2, কলাম 3। ঠিক আছে, যদি আমি এখানে কলাম 4 লিখি, একটু সবাই যদি খেয়াল করি, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। ওকে, আমরা ক্লোজ করি। আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল কলাম 4টা আসছে, বাট এখানে কিন্তু আরেকটা আসে না। সবার শেষে যে রিলিক্স এলিমেন্ট আসে নাই। তাহলে কী করতে হবে আমাদের? শেষে ডাটা যদি মিসিং হয়ে যায়, তাহলে আবার ডাটা শিটে চলে যাব। দেখতে পাচ্ছি 4টা আছে, বাট নিচে BKTTC এটা নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে একটু বড় করি, এই যে সোর্সটা আছে এটা ধরে নিচ দিকে এবার টান দিয়ে দিব। ঠিক আছে, ধরে ক্লোজ করে দিব। দেখেন 4টা চলে আসছে। ক্লিয়ার? ওকে, আসার পর এডিট ডাটা শিট, মানে আমরা এই শিটটা যদি আমরা এডিট করতে চাই, সুতরাং আমরা ডাটা সিলেক্ট ডাটা অথবা এডিট ডাটা থেকে আমরা এখানে আসতে পারি। ঠিক আছে, আমরা এরকম রো কলাম সিলেক্ট করে আমরা ভিউ করতে পারি। ওকে ওকে, পরবর্তী অপশনে চলে যাই। আবার বলছি চেঞ্জ। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই এগুলি চেঞ্জ করতে পারেন। খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ওকে। আমরা যদি চাই এই কালার যেটা কম্বিনেশন দেওয়া আছে, প্রত্যেকটা কালার আলাদা পরিবর্তন করতে আমরা পরিবর্তন করতে পারবো। যেমন আমরা মনে করি আমাদের রেড কালার হবে, রেড কালার, নিচে এটা হবে আরেকটা কালার। আমরা একটা সিলেক্ট করতে সব সিলেক্ট করতে হবে। 2 ধরনের কাজ করতে পারি ইচ্ছা আমাদের। গ্রিন কালার যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, একের অধিক কালার আমরা এখানে আলাদা আলাদা ইউজ করতে পারবো। আমরা এবার সবগুলি একসাথে দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে কালার কম্বিনেশন করতে হবে। যদি আমরা মনে করি যে এই এখানে যেটা আছে মিডল, এখানে আমরা পিকচার দিব, আমরা পিকচারও দিতে পারি। ইনসার্ট পিকচার, আমরা ডেস্কটপে চলে যাই, আমরা এই কালারটি ইউজ করবো। এখানে এই ছবিটা আমরা ইনসার্ট করে দিতে পারলাম। খুব সহজেই আমরা এই কাজগুলি করতে পারি।
আমরা এখানে যে পিকচার দিতে চাই, পিকচার অফলাইন, ঠিক আছে। মিডলে যদি আমি ছবি দিতে চাই, আবার পিকচার, ঠিক আছে। তাহলে আমরা চাইলে খুব সহজেই আমরা আমাদের কালার পিকচার যেভাবে হোক আমাদের এই চার্ট কিন্তু ফুটিয়ে তুলতে পারি। ওকে, এরকমভাবে আমরা বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে পারি। আমরা আবার নিচে একটু চলে যাই, আবার ইনসার্টে যাই, আবার একটা চার্ট নিয়ে আসি। এবার পাই চার্ট নিয়ে আমরা একটা 3D পাই চার্ট নিলাম, ওকে দিলাম, চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা উপরে এটাকে বলে দিচ্ছি হচ্ছে, এখানে আমি যদি বলি সিলেট, ঢাকা টিটিসি, নোয়াখালী টিটিসি, পাবনা টিটিসি, দেখেন আমরা জাস্ট পরবর্তী কাজটা করলাম একটু দ্রুত, যে কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কী করতে পারলাম, ডিজাইন তৈরি করতে পারলাম। তার দুইটাকে নেওয়ার একটা উদ্দেশ্য আছে, যেটা আমি বলছিলাম একটু পরে আমরা আলোচনা করব। এই দুইটা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, এটা একটা ডিজাইন, উপরেরটা আরেকটা ডিজাইন, ঠিক আছে। আমরা এই ডিজাইন থাকা অবস্থায় যে অ্যাড চ্যাট এলিমেন্ট, আমরা দেখেছি শেষের তিনটা জিনিস কাজ করছে না, লাইন, এরর বার, এই কিছু কাজ করছে না। অর্থাৎ আমরা এর মানেটা কি, যে কিছু কাজ করছে কিছু কাজ করছে না কেন? আমরা যদি চার্ট টাইটেল আমরা যদি নান করে দিই তাহলে এটা দেখা যাবে না, দেখা যাচ্ছে কেন? দেখা যাচ্ছে না। আমরা যদি চার্ট টাইটেল বলি অ্যাবভ, উপরে আছে, যদি চার্ট টাইটেল বলি ওভারলে, তাহলে ওভারলে করে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এরকম ডাটা টেবিল আমি যদি নান করে দেই, নিচে যে ডাটা টেবিল ছিল সেটা এখন নাই। আবার যদি বলি ডাটা টেবিল কালেক্ট, তাহলে ডাটা টেবিল উপরে চলে আসছে। তা আমরা কিভাবে চাই তার উপর নির্ভর করবে হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিছু ডিজাইন, কিছু এরর বার, লাইন, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি নিচে চলে যাই, এই অপশনটা যদি চাই, এখানে গিয়ে দেখবো এখানে আরও ছোট হয়ে গেছে, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে কিছু আরও কমে গেছে। তার মানে হচ্ছে যে আমি যে ডিজাইনগুলি করব তার উপর নির্ভর করে আমাদের ডিজাইন এর চার্টের উপর নির্ভর করে কিছু অ্যাড চ্যাট এলিমেন্ট পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এরকম পরিবর্তন হতে পারে। এবার যদি এই চার্ট এলিমেন্ট চেঞ্জ করি, খুব সহজেই কিন্তু পরিবর্তন করে ফেলতে পারলাম, ঠিক আছে। খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি কালার করি, আমি আবার একটু দেখাচ্ছি ফরম্যাট শিট পয়েন্ট। আমি যদি এটা পিকচার দেই, দেখেন কত সুন্দর পিকচার আমরা দিয়ে ফেলতে পারছি। অনুরূপভাবে পিকচার, গ্রেডিয়েন্ট কালার, আপনি যেভাবে খুশি আপনি যেভাবে খুশি আপনি সেভাবে ইউজ করতে পারেন। আমি এটা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারছি, ঠিক আছে। আমি চাইলে এই বর্ডারও পরিবর্তন করে ফেলতে পারবো, ঠিক আছে। যে বর্ডার্স, ফিল কালার নয়, বর্ডার্সের কালার আমি রেড ইউজ করব, দেন রেড চলে আসছে। যদি নান বলি তাহলে থাকবে না, নান বলি থাকবে না, নান করে দিলে থাকবে না। তার মানে হচ্ছে আপনি একটা ডিজাইন খুব সহজেই বিভিন্নভাবে আপনি পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। ওকে, ডিজাইনে যাই। এই যে অ্যাড চার্ট যেটা আসছে এটা দেখেন, দান করে দিয়েছি। তার মানে হচ্ছে আপনি একটা ডিজাইন খুব সহজেই আপনি পরিবর্তন করতে পারেন। আর আমি এই
সাইটটা দেখাচ্ছি না, কারণ আমরা অলরেডি ফরম্যাটের এই শেড, টেক্সট র্যাপিং এগুলো নিয়ে অলরেডি অনেক আলোচনা করেছি। সুতরাং আমরা এখানে আসার আলোচনা করার প্রয়োজন নেই। আশা করি আপনার চার্ট কীভাবে ডিজাইন করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় এই সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারছেন, কীভাবে এডিট করতে হয়। আমরা কিন্তু এই চার্ট টাইটেলও ইচ্ছা করে নাম পরিবর্তন করতে পারি, আমরা অলরেডি সেটাও দেখেছি। ঠিক আছে, সুতরাং আমি মনে করছি আপনারা এটা ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আমরা 50তম ভিডিও আমরা করে ফেললাম মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আপাতত আর ভিডিও দিব না, আরও অনেক টপিকস আছে। সকল টপিকস দিলে প্রায় 100-এর মতো আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে। আপাতত আমরা মেন টপিক্সের ভিডিও দিয়ে দিয়েছি, এবং পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের উপর। ওখানে আমরা চেষ্টা করব একদম প্রফেশনালি 50টার মতো ভিডিও দেওয়ার। পরবর্তী পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস, ফটোশপ, ইলাস্ট্রেটর ধারাবাহিকভাবে আসতে থাকবে। পরবর্তী যাদের সমস্যা থাকবে কমেন্টসে জানাবে, সেগুলো সলভ করে দেওয়া হবে, এবং আবার নতুন ভিডিও ওয়ার্ড এক্সেল আবার অ্যাড করা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের ভালো লাগে, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।